নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর এখন তো শীতকাল পড়েই গেছে, তো সবাইকে শীতকালের উষ্ণ উষ্ণ ভালোবাসা। তো আজকে এই নিয়ে আমি ব্লগটি শুরু করছি। আর গতকাল আমাদের পৌষ মাসে পৌষ ধনলক্ষ্মী পূজা হয়েছিল আমাদের বাড়ি। তো চলুন সেটা কিভাবে হয়েছিল দেখে আসি। আমাদের বাড়ি পৌষ ধনলক্ষ্মী পুজো হয়েছে বন্ধুরা। তো আমরা এই যে আড়ি পেতেছি আর এই যে ঘট পেতেছি। তো এইভাবেই আমরা পুজো করি মা লক্ষ্মীকে। আর এই যে ভান্ডারি, এর মধ্যে আর কি লক্ষ্মীর এটা ভান্ডার, লক্ষ্মীর হাঁড়ি। এই যে আজকে বৃহস্পতিবারে পুজো দিয়েছি। এই ধানটা রেখে দিয়েছি, পৌষ মাসে লাগবে আড়ি বাঁধতে। হাই বলো অনু। আমাদের বাড়ি আজকে কি পুজো হয়েছে? হাটি ডিম, লক্ষ্মী পুজো। তো চলো বন্ধুরা, ভোরবেলা দেখা হবে। আর এই যে আমাদের আড়ি ভাঙা হয়ে গেছে। তো সকালবেলা যেহেতু এটা ছেলেদের করতে হয়, সেই জন্য আদিত্য এটা মানে ভেঙে দিয়েছে সকাল ভোরের বেলা। তখন 5টার দিকে উঠেছে, ও তো উঠতেই চাইছে না, এত ঠান্ডা লাগছে। তো সেই সময় হাত মুখ সবই ধুতে হয় ঠান্ডা জলে। তো ঠিক আছে, চলুন দেখে আসি ও কীভাবে আর কি এটা ভেঙেছে। তো শাকটা বাজাও, শাকটা বাজাও। ওই যে শাক রয়েছে, শাক বাজাও। আদিত্য শাক বাজাচ্ছে। বাজাবেন তুমি, এ করো ওখান থেকে নাও, একটা ঝুড়ি নাও। ওই কোণে জল দাও, 4টে কোণে জল দাও। আগে ধূপটা ঠাকুর মন্ত্রী শোভনা, ধূপটা দেবে। ধান ভিজে গেলে নষ্ট হয়ে যাচ্ছে। 1 ফোঁটা ফোঁটা করে জল দাও। 3বার দেবে। হ্যাঁ, এই কোণে 4টে কোণে দেবে। এই ওই কোণে দাও। অনেক অনেক করছে, একটু কম দাও। হ্যাঁ, একবার হয়েছে। আর দুবার, আরেকবার একটু একটু করে। তো ওই মানুষ কাছে সেই ঘটে দাও, ঘটে দাও। এই ঘটে একবার দাও, ঘটে একবার। এই যে লাস্টে 3বার দিয়ে দাও, ঘটে দাও, 3বার দাও। হ্যাঁ, উপরে 3বার উপরে একটা একটা করে রাখো, আস্তে আস্তে। মানু বাজানো তো জলে দাও একটু, আস্তে আস্তে। এটা একটু সরিয়ে নাও, এইটা ওইগুলো নিয়ে এসো। ওই সামনে একটা আয়না আছে, আয়নাটা নাও। হ্যাঁ, ফুলের মালাটাও তুলে রাখবে, ফুলের মালাটা তোলো আস্তে 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 আস্তে। এবারে ওটা খোলো, ওটা খোলো আস্তে আস্তে। ওই হ্যাঁ, চেলি কাপড়টা খোলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, ওটা দাঁড়িয়ে করো। বসে বসে হাত পাড়াও না তো, রাখো রাখো। হ্যাঁ, দাঁড়িয়ে করো। মালাটা তুলে দাও। এই যে চিনি সন্দেশটা ঘর নিচে রাখো, জলটা পড়ে যাবে না একদম। এই পা দিকে রাখো, পা দিকে। হ্যাঁ, জলটা নাও, জলটা নিচে রাখো। হ্যাঁ, পায়ে পড়লো। হ্যাঁ, এবার মালাটা তোলো, ওই মালা নিয়ে ছোট একটা মালা। হ্যাঁ, এই রাখো। হ্যাঁ, এবার ধানটা দিলে। এই দেখো, ওইটাকে নেবে, দুটো হাত দিয়ে হালকা করে আগে নাড়াবে, নাড়িয়ে 1 2 3 ধানটা তোলো, ধানটা তোলো। শীষটা তুলে রাখো, ধানের শীষটা তুলো। ধানের শীষটা ঝুলছে যেটা। হ্যাঁ, এই রাখো, ধরো, হালকা করে নাড়াও। হ্যাঁ, এবার ঘরটা নাড়াও, এই ঘরটা ঘরটা হালকা পড়ে যায় না। আস্তে করো, আস্তে করো। হ্যাঁ হ্যাঁ, এবার দাও, 3বার ঢালো। 1 আর 2 3। বাহ, বসে রাখো, বসে রাখো। বাহ, নমস্কার করো তো। গো মা, এই চিনি বাতাসা দিতে আসে তো ভালো। আদিত্যর খুব ঠান্ডা লেগে গেছে, ও গিয়ে শুয়ে পড়ছে। এখন বাজে ভোর 5:15। তো বন্ধুরা, এমনভাবেই আর কি ও করে দিয়েছে। আর এটাকে এবার আমি পরিষ্কার করে ধান টানগুলো আবার এই ভান্ডারে তুলে রেখে দেবো।
এটা আবার হচ্ছে ভাদ্র মাসে লাগবে, তখন একবার আবার পুজো হবে। আমাদের পৌষ ভাদ্রে লক্ষ্মী পুজো হয়, তো তখন আবার হবে। তো এটা আমি গুছিয়ে তুলে রাখি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তুলে রাখি। আর ঘরের ঠাকুরেরও পুজো দিতে হবে, তো আমি সকাল সকাল স্নান করে রেডি। আর পুজোর ভিডিও দিতে পারিনি, কারণ আপনাদের দাদাও গেছিল বাজারে, সেই কারণের জন্য আমি আর মানে পুরো ভিডিওটা দিতে পারিনি। আর বামন এসেছে 8:30টায়, আমাদের পুজো হয়ে গেছে 9:05, তখন কিচ্ছু রেডি করা হয়নি। সব কিছু রেডি করে তাড়াহুড়ো করে পুজো দিয়েছি আর কি। মানে কিভাবে যে দিয়েছি সেটা শুধু মাই করিয়ে নিয়েছে আর কি। যাই হোক, তো এইভাবেই আমাদের পুজো হয়। আর সেটার আগেও আপনাদের জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এমনভাবে সাপোর্ট করার জন্য। বিশ্বাস মানে করতে পারিনি যে আপনারা এমনভাবে আমাকে সাপোর্ট করবেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারাও ভালো থাকবেন। তো চলুন আমি এবার কি করে পরিষ্কার করি সেটা আপনাদের দেখাই। তো এটা হচ্ছে লক্ষ্মীর ঘট, এটাকে আমি এই যে মায়ের কাছে তুলে দেবো, তো তার আগে ওটা পরিষ্কার করে নিই। তো এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এই টাকাগুলো তোমাদের দাদা হচ্ছে কুড়িয়ে পাওয়া পয়সা, তো এগুলো আমি মা লক্ষ্মীর কাছে রেখে দিয়েছিলাম। এটাও একটু পরিষ্কার করে নিই। তবে এই ঘটিটা আমি এর মধ্যে রাখবো। ঠিকঠাকই বসানো হয়েছে। এবার এটাকে আমি মা লক্ষ্মীর কাছে বসিয়ে দেব। ফুল মাটি এগুলো সব ফেলে দিতে হবে। আর এই যে পান সুপারি দিয়ে মাকে আর কি ডাকা হয় আমাদের, তো পানটা ফেলে দেবো, সুপারিটা রেখে দেবো। এটা গামছা এটা চাপা দিয়ে রাখতে হবে। আর এর মধ্যে এই যে আলুগুলো ঢেলে দেবো। হাঁড়িটা বড্ড নড়ছে, মাটিটার উপরে থাক না গো। তো এইভাবে মাঝখানে আর 4টে কোণে দিতে হয় ধান। আর বন্ধুরা, এটা চালের গুঁড়ি দিয়ে করা। আর আলপনাটা কেমন হয়েছে একটু জানাবেন। আর এখানে সিঁদুর চন্দনও দিতে হয়, কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, ধান এভাবে রাখা যাবে না, ওই জন্য ধানটাকে আমি ঠিক করে নেবো। পিঁপড়ে চলে আসবে, থাকুক আসুক তুই তোর ঘর। তো ধানটা এই যে আমি প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। পা লাগবে মা। এই যে ধানটা আমি প্লাস্টিকের উপরে রেখে দেবো। এইখানটা নিয়ে উপর থেকে পর দিকে। তো এই যে ধানটা আমি এখানে রেখে দেবো। আর এইগুলো সব একে একে রেখে দেবো। এই যে মায়ের আয়না, এটা হচ্ছে কেঁচা। আর এই ধানটা, এইগুলো কি সিঁদুর চুপড়ি। এটা হচ্ছে এটা গাছকৌটো। এটা হচ্ছে আড়ির ওপরে দিতে হয়। আর এগুলো হচ্ছে কড়ি। সবকিছু রেখে দিয়েছি। এবারে এই গামছাটা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে এর মধ্যে অত পিঁপড়ে থাকার ভয় থাকবে না। না তো খুব পিঁপড়ে, এবছর ভীষণ পিঁপড়ে ঢুকেছে, ধান নষ্ট করে দেবে, তখন ভাদ্র মাসে পুজো করতে পারবো না। লক্ষ্মীর হাঁড়ি, এটা আমি ওপর সিংহাসনের মাথায় তুলে রাখবো।
তো বন্ধুরা আমার সব কিছু মোছা কমপ্লিট, এটাও দিতে হবে, দিয়ে এবার আমি পুজো দেবো। করো। বেশ ধুল হয়ে গেছিল, আমি 6-এ দিয়েছি, 6 ভালো হয়। রেডি করেছো? করা। বেশ লাগে কিনে নেবো। তো বন্ধুরা আমি এভাবে প্রত্যেক দিনই আর কি আমার শিব ঠাকুরকে স্নান করাই, আর প্রচণ্ড ভালো লাগে আমার পুজোটা দিতে। আমার কাছে শিব ঠাকুর আছে, একটা নারায়ণের আর কি নুড়ি আছে, তারপর কুবের দেবতা আছে, মা তারা আছে। তো আমি প্রতিদিনই সবাইকেই স্নান করাই, আর এটা আমি প্রতিদিনই করি, আর ভালোও লাগে। আর যেহেতু ভিডিওটি অনেকক্ষণ ধরে করেছিলাম, সেই জন্য একটু ফাস্ট মুডে তোমাদেরকে আর কি শেয়ার করছি। এটা মা তারার পা, তো মানে এটাকে পাদুকা বলে, তো এটাকে আমিও স্নান করাই, আমার ভালো লাগে করতে এটা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন। এবারে পুরো সব ঠাকুরকে একটু ফুল জল দেব, আর এবার খেতে দেবো ঠাকুরকে ভোগ নিবেদন করার সময়। তো ঠাকুরকে আর কি খেতে দিচ্ছি। তো জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগছে বন্ধুরা, বিরক্ত হচ্ছ কি? তো আমি এভাবেই প্রতিদিন আর কি পুজো দিই আমার দেবতাকে, আর এটা আমি ভালোবেসেই করি। তারপরে আবার অন্নপূর্ণা তলায়ও যাব আমি। আর এই যে মায়ের ঘর, এখানে আমি প্রতিষ্ঠা করে নিয়েছি। তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। আর কালকেই বাসন কোসন সব মেজে রেখেছিলাম, এখন সব তুলে দেবো। এই যে বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এগুলো সব তুলে দেবো। তো এতক্ষণ আদিত্যই ভিডিওগুলো করে দিচ্ছিল আমাকে। আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর যারা নতুন তারা যদি এমন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, আর ভুলো না যেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। চলো বন্ধুরা, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে,